হ্যালো এভরিওয়ান, আপনি কি নিজের ওয়েবসাইট বানাতে চান? তাহলে সবার আগে আপনাকে যেটা শিখতে হবে তা হলো HTML। আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে দেখাবো HTML কি এবং কিভাবে এটি দিয়ে আপনি আপনার প্রথম ওয়েব পেজ তৈরি করতে পারেন। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে জানবো HTML কি। HTML এর পূর্ণ রূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাকে একটা বাড়ির কাঠামো বা স্ট্রাকচারের সাথে তুলনা করতে পারেন। একটা বাড়ি বানাতে আগে যেমন ইটের গাঁথনি লাগে, তেমনি একটা ওয়েবসাইটের কঙ্কাল বা কাঠামো তৈরি হয় HTML দিয়ে। মনে রাখবেন, এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML কোড লেখার জন্য আমাদের মাত্র দুটি জিনিস লাগবে, একটি হচ্ছে কোড এডিটর আর একটি ওয়েব ব্রাউজার। তো কোড এডিটর হিসাবে আমি ব্যবহার করছি ভিজুয়াল স্টুডিও কোড, যেটা মাইক্রোসফট তৈরি করেছে, এবং আমি ব্রাউজার হিসেবে ব্যবহার করছি গুগল ক্রোম, যেটা গুগল তৈরি করেছে। তো প্রথমে আমি কোড এডিটরটা ওপেন করে নেব। আমি কোড এডিটরটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কোড এডিটরটি ওপেন হয়ে গেছে। এটা আমার ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড। এখানে আমাদের নিয়ম কানুন সবকিছু স্টার্ট রিসেন্ট, মানে যেগুলো আপনি আর আগে করে রেখেছেন সেগুলো দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে নিউ ফাইল, ওপেন ফোল্ডার, এগুলো সবকিছু করতে পারবেন। সো আমি মেন জায়গা থেকে ফাইলে গিয়ে আগে একটা সাব ফোল্ডার তৈরি করব, অর্থাৎ ওপেন ফোল্ডার করব। আমি ওপেন ফোল্ডার একটা করে দিলাম। যে ফোল্ডারের ভিতরে আপনার প্রজেক্ট থাকবে, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, নিউ ফোল্ডারে ক্লিক করলাম। আমি সাব ফোল্ডারটির নাম দিচ্ছি HTML। এই ফোল্ডারের ভিতর ঢোকার পরে আমি সিলেক্ট ফোল্ডারটা করে দিলেই এখানে দেখবেন আমার এটা প্রজেক্ট ফোল্ডার হিসাবে সেভ হয়ে গেছে। সো আমি এখানে যে প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন ফাইল তৈরি করব, যার নাম দেব index.html। এন্টার করে দিলেই আমার কিন্তু ফাইলটি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে HTML এর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে আপনি কোড যাই লিখবেন তাই কিন্তু শো হবে ওয়েব ব্রাউজারে। তার আগে আমাদের কিন্তু HTML এর বেসিক স্ট্রাকচারটা এখানে লিখতে হবে। সো HTML এর বেসিক স্ট্রাকচার লেখার জন্য প্রথমে লিখতে হবে ডক টাইপ, DOCTYPE, HTML এবং HTML এটি সব কোডের মেন কন্টেনার, এবং এর ভিতরে আবার দুইটা অংশ থাকবে। এক থাকবে হেড আর দুই নাম্বার থাকবে বডি। হেড থাকবে উপরে এবং বডি থাকবে নিচে। হেড, HEAD, এখানে ওয়েবসাইটের তথ্য, যেমন টাইটেল, যা সরাসরি পেজে দেখা যায় না, এবং বডি, বডি থাকবে হেডের নিচে, BODY, এখানে যা লিখবেন তাই আপনার ওয়েবসাইটে দেখা যাবে। তো ধরুন আমি এখানে একটি হেডিং লিখবো। হেডিং লেখার জন্য আমাদের লিখতে হবে H1। H1 ট্যাগ হলো আমাদের সবচেয়ে বড় যেটা হেডিং এটা, আর সবচেয়ে ছোট হেডিং হলো H6। তো আমি বড়টা যেহেতু লিখবো, সো আমাকে এখানে H1 লিখতে হবে। H1, এটা হলো সবচেয়ে বড়। এখানে আমি যাই লিখবো তাই কিন্তু আসবে। ধরুন এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখবো, HELLOWORLD, এবং প্যারাগ্রাফ লেখানোর জন্য আমাদের পি ট্যাগ ব্যবহার করতে হবে। শুধু পি দিলেই হবে। এই পি ট্যাগের ভিতরে আমি যাই লিখবো তাই আসবে কিন্তু। ধরুন আমি লিখছি দিস ইজ এ প্যারাগ্রাফ। আমি সিম্পল 2 লাইনের কোড লিখে নিয়েছি। এবার রান করার পালা। চলুন রান করি। আমি এই যে ডান দিকে নিচে কর্নারে গো লাইভ আছে, আমি এখানে ক্লিক দিলেই রান হয়ে যাবে। স্টার্টিং, দেখুন আমার কোডটি রান হচ্ছে। এখন একটি ব্রাউজারে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে এটা আমার ছিল H1 হেডিং, আর এটা হলো দিস ইজ প্যারাগ্রাফ, এটা হলো আমার পি ট্যাগ, আর এর ওপরেরটা হলো H1 ট্যাগ। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।